আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শিশুদের গাছের চারা বিতরণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদে রূপ দেওয়ার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই নির্বাচন যাতে কেউ ঠেকাতে না পারে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 10 উপদেষ্টার উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একই সঙ্গে উঠে আসে আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, কোনো শক্তির পক্ষেই নির্বাচনকে পিছিয়ে দেয়া সম্ভব নয়। মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করে হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছে, সেটার আলোকেই এই মিটিং। নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার এটি বড় সুযোগ। নির্বাচন সঠিক সময়ই হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পরাগ আজিমের রিপোর্ট। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তথ্য উপদেষ্টার মত বিনিময়। সূচনা বক্তব্যে আগামী নির্বাচনে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। যে সময়কালটা যদি ধরি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে সে অনাস্থাটা কেটে যাবে। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের বড় চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা। আমরা চাই একটা স্বাধীন মুক্ত গণমাধ্যম যাতে আমরা কথা বলতে পারি। আমরা যদি এখনই শক্ত না হই, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে ঠিকই কিন্তু আবার কন্ট্রোল মেকানিজম শুরু করবে।
শুধু ফেক নিউজের ব্যাপার না বা গুজবের ব্যাপার নয়, সেটা হচ্ছে আমি বলবো এটা একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে, ব্যাপক বড় ইকোসিস্টেম, যেখানে মূলধারার গণমাধ্যমের পক্ষে ওইটাকে ভেদ করে নাগরিক সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। তারা যদি নিজেদের মতো করে ফ্যাক্ট চেকিং, কিছু কিছু মিডিয়া প্রথম আলো সহ তারা হচ্ছে ফ্যাক্ট চেক টিম তৈরি করছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। এই আলোচনাগুলো বিবেচনা নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবেন সেইগুলো যাতে দ্রুত প্রয়োগ করা যায় সেজন্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দেওয়া উচিত। সমাপনী বক্তৃতায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করতে হবে। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা ফেরত আনা, এটাও আপনাদের একটা দায়িত্ব, এবং গণমাধ্যমে আস্থা ফেরত আনা, এটাও আপনাদের দায়িত্ব। যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই, এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। সুতরাং এটা তো তাদের ভিতরে তাদের বিষয়, তারা এটার ভিতর দিয়ে যাবেন, আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। অনলাইন গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ধুঁকতে থাকা সভ্যতার চাকা সচল করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মিরপুরে শিশুদের ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের গাছের চারা বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। শিশুদের জনসম্পদের রূপ দিতে দৈনন্দিন জীবনে প্রকৃতির আরও সংযুক্তি আবশ্যক বলেছেন সুধীজনরা। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। ক্যাপ্টেন কিকো গাব্বুসার তুতুনের বার্ডিস শোতে ফুটে উঠেছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রচিত বর্ণিল প্রজাপতি বইয়ের গল্প। যেখানে শিশুরা মত্ত হয় প্রকৃতি প্রেম ও সৌন্দর্যের আবগাহনে। রোজকার খেলাধুলার রুটিনের বিপরীতে নতুন নতুন গাছের সাথে পরিচয় আর চারা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। গাছ পেয়েছি, চারা গাছ, আমরা গাছ পেয়েছি, গান হইছে, গাছ দিচ্ছে, গাছ আমাদের টেক কেয়ার করতে হবে, গাছে পানি দিব, আকারে ফুল হবে, এই গাছটা আমরা রাখবো যত্ন করে। গাছ লাগাইলে আমাদের পরিবেশও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো আর সবাই ভালো থাকবে। শিশুদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাণ প্রকৃতিকে যুক্ত করার বিকল্প নেই উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। গাছরা আমাদের কত কাছের একজন বন্ধু, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, শেল্টার দেয়। আমরা সবসময় চেষ্টা করব যে গাছদের সাথে আমরা বন্ধু হিসেবে থাকতে, তাদের টেক কেয়ার করতে এবং বৃক্ষরোপণ করতে। আজকে খেলার সাথে আবার একটু আমাদের জীবনের জন্য যে জিনিসটা দরকার সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের চারপাশে যত ধরনের প্রাণী বলি, পোকামাকড় বলি, আমাদের গাছ উদ্ভিদ বলি, সব কিছু মিলিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে কিন্তু তারা আমাদের চোখের আড়াল থেকে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছে, এবং যেটা আমরা জানি না, এবং যেই জানাটা খুব জরুরি। সবুজ যদি থাকে তোমাদের চোখের জ্যোতিও ভালো থাকবে, কিন্তু তোমাদের পড়াশোনারও কিন্তু যে তোমরা যে মনোযোগ, সেই মনোযোগটাও কিন্তু ভালো থাকবে। পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব, এবং সেই ভালো থাকার কাজটি কিন্তু ছোটোবেলার থেকেই শুরু করতে হবে। তোমরা যখন এগিয়ে আসবা তখন কিন্তু আমরা কিন্তু ভাববো আসলে তো এই জিনিসটা তো আমাদের করা উচিত। আমাদের দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, এবং আমরা যখনই আমাদের দেশটাকে ভালো রাখবো আমরাও ভালো থাকব। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ভবিষ্যৎ নাগরিক শিশুদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের।
স্মৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আমাদের গাছ উপহার দিয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু টাইগারদের। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। প্রবাসে সর্বকালের সর্ববৃহৎ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়। এতে সমাগম ঘটে প্রায় 10,000 প্রবাসীর। রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ফিলাডেলফিয়ার আপার ডার্বিতে দিনব্যাপী আয়োজিত চাটগার মিলন মেলা শুধু পেনসিলভানিয়া নয়, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি থেকেও আসেন হাজারো প্রবাসী, যেন প্রবাসে এক টুকরো কর্ণফুলীর তীর। প্রধান অতিথি ছিলেন আপার ডার্বির মেয়র এড ব্রাউন। বিশেষ অতিথি ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা এস, কারি আবু রাশেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা টিপু। সফলভাবে আয়োজন করার জন্য আমরা চট্টগ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই অত্র এলাকার যারা ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ চ্যানেল আই আমাদের নিউজটা কভার করার জন্য। আজকে সেপ্টেম্বর 6 শনিবার চট্টগ্রামের বৃহত্তর মেজবান অনুষ্ঠিত। এছাড়া প্রায় 50টি স্টলে পাওয়া যায় দেশীয় পোশাক, হেনা মেহেদি, গহনা ও ঐতিহ্যবাহী খাবার। আজকের এই মেজবানের মধ্যে আমরা এক্সপেকটেশন করছিলাম 10,000-এর মতো, বাট তার চেয়ে বেশি হয়েছে। মেজবান অনুষ্ঠেষ সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। So I really appreciate these events. And look at the size of it. Every event that I come to gets bigger and bigger. So this is amazing. প্রবাসীরা জানান এ ধরনের আয়োজন শুধু ঐতিহ্যের স্বাদই নয়, একে অপরের সঙ্গে সম্পর্কও গভীর করে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে 46 জনের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী স্কুল, শরণার্থী তাঁবু এবং বহুতল ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 64,368 জন নিহত এবং 1,62,776 জন আহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ড্রোন দক্ষিণ ইসরায়েলের একটি বিমানবন্দরে আঘাত হানে। এতে 2 জন আহত হয়েছেন বলে জানা যায়। এবার কৃষি সংবাদ। পাট আবাদের প্রথম দিকে ভরা মৌসুমে বৃষ্টির ঘাটতি থাকায় এবার নড়াইলের পাট চাষিরা চরম বিপাকে পড়েছেন। পাটের ফলন বিপর্যয়ে দিশেহারা তারা। তবে শেষের দিকে বৃষ্টিপাত হওয়ায় পাট জাগ দিতে তেমন কোনো বেগ পোহাতে হয়নি চাষিদের। নড়াইল প্রতিনিধি নন্দিতা বোসের রিপোর্ট। ভরা মৌসুমে বৃষ্টির ঘাটতি থাকায় প্রথম দিকে পাটের সেচ দিলেও পাট পরিপক্ক হওয়ার আগেই অতিবৃষ্টির কারণে অনেক ক্ষেতে পাটের গোড়া পচে ক্ষতিগ্রস্ত হয়। একদিকে বীজ, সেচ, সার, ডিজেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে পোকামাকড়ের আক্রমণ, সব মিলিয়ে এবার পাটের ফলনে বিপর্যয় বলছেন চাষিরা। পাটের জমিতে বর্ষা হয়ে গেছে, যার জন্যই পাট ভালোই। বৈশাখ মাসে বৃষ্টি শুরু হয়েছে আর এক আধারে বৃষ্টি আছে, জাস্ট হাঁটু সমান মাথা সমান হয়েছে, ওই পাটের পয়সা নষ্ট হয়ে গেছে। একটা জনের দাম 500 টাকা। 1 বিঘা বুঝ জন কাটে আসি, পাট কাটতে লাগিয়েছে 12টা জন, ভতি লাগিয়েছে 6টা জন, 18টা জনের দাম কত? তারপর তো চাষ, বেতন, সারের দাম বেশি, কৃষির দাম বেশি, আর কোনো পড়তা হচ্ছে না। 4,500 5,000 টাকা বেচতে পারি, যা কোঠে কৃষক বাঁচে, নাই তো বাঁচতে পারে না। 81% পাট কর্তন প্রায় শেষের দিকে, আর বাজার মূল্য ভালো থাকায় আশানুরূপ দাম পাবে চাষিরা বলে মনে করেন কৃষি বিভাগ। পাটের দাম এবছর গত বছরের তুলনায় বেড়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাটের আঁশের মান যাতে সুন্দর করে চাষিরা ঘরে তুলতে পারে, আর পাটের মান ভালো হলে অবশ্যই সেটা
4,000 টাকার উপরে মন প্রতি পাট বিক্রয়ের ব্যবস্থা করা। কৃষি বিপণন অধিদপ্তর সম্মিলিতভাবে এই কাজগুলো করলে কৃষক অবশ্যই পাটের দাম ভালো পাবে। এবছর জেলায় পাটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 23,900 হেক্টর আর উৎপাদন হয়েছে 23,498 হেক্টর জমিতে। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবার প্রকৃতির সংবাদ। গাইবান্ধায় কাটাখালী ও বাঙালি নদীর তীব্র ভাঙনে হুমকিতে গোবিন্দগঞ্জ ও সাঘাটার বিস্তীর্ণ জনপদ। নিশ্চিহ্ন হয়ে গেছে ফুলবাড়ি ও তালুককানপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও আবাদি জমি। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আশ্বাসেই থমকে আছে প্রশাসনের তৎপরতা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পানি বাড়ার সাথে সাথে উত্তাল কাটাখালী ও বাঙালি নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীর 22টি পয়েন্টে ভাঙনে বিলীন হয়ে গেছে ফুলবাড়ি, তালুককানুপুর, রাখাল বুরুজ, কচুয়া, কামালেপাড়ার বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা সহ বিস্তীর্ণ জনপদ। ভাঙন ঝুঁকিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ ও দেওয়ানতলা রেল ব্রিজের তীররক্ষা দেয়াল। বর্ষাকাল আসলে বেশ ভালোই সমস্যা হয় নদী ভাঙনের কারণে। বাইরে ঘর তো ভেঙে যাচ্ছে, দেখেন না গাছ জমি টমি একারে লিলে শেষ হয়ে গেল। ওখান থেকে মনে কর ভাঙতে ভাঙতে এখন আমার অনেক দিক চলে গেছে, আমার সবাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, জীবন জীবিকার নিরাপত্তায় বাঁধ নির্মাণের আবেদনে সাড়া দিচ্ছে না কর্তৃপক্ষ। তারপরে বালু তোলা বন্ধ হচ্ছে না, আমার মারা গেলে তাই করছে আমার জমিতে আমি তুলবো। তারা অযথা এখানকে নদী খুঁড়ে নিয়ে যাচ্ছে, বালু উঠায় নিয়ে যাচ্ছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যে সমস্ত স্থানে নদী ভাঙন আছে সেই সংক্রান্ত বিষয়ে আমরা একটা সমীক্ষার কার্যক্রম সম্পন্ন করেছি। আশা করি এই ডিপিপিটি অনুমোদন এবং বাস্তবায়িত হলে যে করতোয়া বাঙালি কাটাখালী নদী কেন্দ্রিক যে নদী ভাঙন আছে সেটি হতে ওই এলাকাগুলো রক্ষা পাবে। বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শিশুদের গাছের চারা বিতরণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদের রূপ দেওয়ার তাগিদ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।